নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি ধনে পাতা আর পুদিনা পাতা বাটা দিয়ে আলুর দম করে দেখাবো। এই যে এখানে আমি পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে রসুন নিয়েছি, এখানে আমি আলু কেটে নিয়েছি। এই যে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। আর পুদিনা পাতা আর এইগুলো সব একটা মিক্সির জার নিয়েছি, এবার এগুলোকে সব বেটে নেব। এখানে আমি ধনে পাতা এর মধ্যে 2 চামচ জিরে দিয়ে দেবো। এখানে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো। অল্প করে একটু তেল দিয়ে দেবো, এই আলুর দমটা বেশি তেল লাগে না। আপনারা রুটি, পরোটা, লুচি দিয়ে সঙ্গে খেতে পারবেন। এখানে আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। এখানে শুধু একটু দারচিনি ফোড়ন দিয়ে দেবো। যেখানে মশলা পেস্টটা করে রেখেছি, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছি। এবার এটা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ দেবো, এই যেখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে দুটো টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে সঙ্গে মিশিয়ে নেব। আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন। একটু কষানো হবে, তারপরে আমি একটু জল দিয়ে দেবো। এবং কি সুন্দর রংটা এসছে। এর মধ্যে আমি কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেবো না, তাহলে কালারটা থাকবে না এরকম। আলুটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু গরম জল দিয়ে দেবো, মিক্সির বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। পাঁচ মিনিট ফুটতে দেবো। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। আমার আলুর দমটা হয়ে গেছে, এরকমই নামাবো। আলুতে একদম এই বাটিটা ঝোলটা পুরো টেনে নেবে। এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলুর দমটা হয়ে গেছে। পুদিনা পাতা, ধনে পাতা বাটা দিয়ে আলুর দম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।